আজ আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে বিহেভিয়ার স্কিলস। বিহেভিয়ার স্কিলের মধ্যে অনেকগুলো পার্টস আছে, সেগুলা তোমাদেরকে জানতে হবে। তো বিহেভিয়ার মানে কি সেটাকে জানতে হবে। বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ। তোমার আচরণ কিরকম বা তোমার ব্যবহার কিরকম, ঠিক আছে। তোমার প্রতিটা জিনিসের সাথে আম, তুমি প্রতিটা জিনিসের সাথে কিভাবে ডিক্লিয়ার করো, প্রতিটা জিনিসকে কিভাবে প্রতিটা জিনিসের সাথে কিভাবে ডিল করো বা ম্যানেজ করো, ঠিক আছে। আর তুমি একটা লাইটের সাথে কিভাবে ডিল করো, একটা ফ্যানের সাথে কিভাবে ডিল করো, একটা দরজা, একটা টেবিল, একটা চেয়ার, ঠিক আছে, একটা মানুষের সাথে কিভাবে ডিল করো, এটাকে বলা হচ্ছে বিহেভিয়ার স্কিলস। বিহেভিয়ার স্কিলের মধ্যে তোমার পার্টস আছে, যেমন কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন স্কিলস হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিল হচ্ছে তোমার মানে কি, কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে যোগাযোগ। যোগাযোগ মানে তুমি কমিউনিকেশন স্কিলস মানে যোগাযোগ, মানে তুমি কমিউনিকেশন মানে আমার নিজের ভাবনা চিন্তা, আমার থটস, আমার ফিলিংস, আমার ফিলিংস আমি একটা অন্য মানুষের কাছে পৌঁছে দেওয়াকে আমার কমিউনিকেশন বলে, ঠিক আছে। সেটা যে কোনো ভাষায় হতে পারে, যে কোনো যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে, যে কোনো ভাষায় সেটা হতে পারে, ঠিক আছে। তারপরে 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস। সত্যি কথা বলতে টাইমকে আমরা কেউ কখনো ম্যানেজ করতে পারবো না। টাইম কারো হাত ধরে চলে না, টাইম তার নিজের মতো করে চলে। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি, আমরা আমাদের যে নিজেদের যে কাজগুলো, ঠিক আছে, সেই কাজগুলোকে ম্যানেজ করতে পারি, ঠিক আছে। মানে তোমাদেরকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন রাত্রিবেলা, যে আমি আগামীকাল কি কি কাজ করব তার একটা লিস্ট বানাতে হবে। এবং প্রতি ঘন্টায় আমি কি কি কাজ করব তার একটা লিস্ট বানাতে হবে। এবং টাইম ম্যানেজমেন্টে তুমি যদি মাস্টার হতে পারো তাহলে দেখবে যে তুমি অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে, ঠিক আছে। তারপর 3 নম্বর হচ্ছে কনফ্লিক্ট রিসলিউশন। কনফ্লিক্ট রিসলিউশন মানে দুজন ব্যক্তির মধ্যে তাদের মতামত নিয়ে মানে বিভেদ চলছে। কনফ্লিক্ট মানে বিভেদ চলছে, তো এ ওর মতটা মানতে পারছে না, ও ওর মতটা মানতে পারছে না। তো কি হচ্ছে, দুটো মানুষের মধ্যে মতামত মতামতান্তর হচ্ছে, মানে কেউ কারো মত মানতে পারছে না। তো ওদের মধ্যে ফাইট হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, তখন একটা কনফ্লিক্ট তৈরি হয়। তখন সেই কনফ্লিক্টটা যেভাবে ম্যানেজ হয় বা সলভ হয় সেটাকে কনফ্লিক্ট রিসলিউশন বলে, ঠিক আছে। তারপরে 4 নম্বর ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং মানে তোমার ওই যে কি বলে, ডিসিশন মেকিং মানে প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। সেটা ছোট বড় মাঝারি সব ধরনের সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয়। সেটা ছোট থেকে ছোটও হতে পারে, বড় থেকে বড় হতে পারে। প্রতিদিন আমাদেরকে প্রতিটা মুহূর্তে নিতে হয়, ঠিক আছে। যেমন ধরো ট্রেন লেট হয়েছে, এবারে উঠবো কি উঠবো না এটা একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। লেট হয়েছে, হেঁটে যাব নাকি কারো গাড়িতে যাব, এটা একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। তারপর এই ডিসিশন আমরা কিভাবে নিই,
এই ডিসিশন আমরা কিভাবে নিই? আমাদের ডিসিশন আমরা নিই আমাদের ব্রেনে, আমাদের যে ডেটাগুলো থাকে, আমাদের ব্রেনে যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলো বেস করে আমরা ডিসিশন নিই এবং ক্যালকুলেশন করে আমরা কাজ করি এবং সেখান থেকে ডিসিশন নিই। যেমন ধরো একটা বাচ্চা ছেলেকে একটা হাতিকে দেখিয়ে বললে, একটা হাতিকে দেখিয়ে বললে সেই বাচ্চাটা কি করবে? কাঁদবে। তুমি কি করবে? তুমি নিশ্চয়ই কাঁদবে না। তুমি যদি হাতিটা উম, হাতিটা আসে আর কি, তোমার দিকে আসে, তো তুমি কি করবে? অবশ্যই ছুটে পালাবে। কিন্তু ওই বাচ্চা ছেলেটা কি ছুটে পালাতো না, ও আরো বেশি করে কাঁদতো। তো এইখানে ওই ঘটনাটা একই, কিন্তু দুজন মানুষ দুজন ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। দুজন মানুষ ভিন্ন ভিন্ন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে। একজন কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে, আর একজন ছুটে পালানোর সিদ্ধান্ত নিচ্ছে। 4 নম্বর গেল। আর 5 নম্বর প্রবলেম সলভিং। প্রবলেম প্রতিটা মুহূর্তে আসে, যেগুলো আমরা সলভ করি সেগুলোকে প্রবলেম বলেই মনে হয় না, কিন্তু ওগুলোও প্রবলেম। ঠিক আছে, যেগুলো আমরা সলভ করতে পেরে যাই সেগুলোকে প্রবলেম বলেই ভাবি না, আর যেগুলো পারি না সেগুলোকে আমরা প্রবলেম ভাবি। দেখো, প্রবলেম প্রবলেম হচ্ছে তোমার বন্ধুকে ফোন করতে বলা হলো যে অমুককে ফোন করো, তো তোমার বন্ধুকে তুমি চট করে ফোন করে দিলে, এটা কোনো প্রবলেমই বলে মনে হলো? ফোন নাম্বার আছে, হ্যাঁ করে ফোন করতে দিলে, এটা কোনো প্রবলেম বলে মনে হলো? প্রবলেম বলে মনে হলো না। তো এইরকম আর কি, প্রতিটা মুহূর্তে আমাদের প্রবলেম আসে এবং সেই প্রবলেম গুলাকে সলভ করতে একটা সাইন্টিফিক ওয়েতে প্রবলেম সলভিং করা যায়। ঠিক আছে, এই 5টা গেল। আরেকটা কি ছিল? কমিউনিকেশন স্কিল, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং, কনফ্লিক্ট রেজলিউশন, আর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট হয়েছে। যাই হোক, আরেকটা এখন মনে পড়ছে না। ঠিক আছে, অন্য দিন অন্য কোনো একদিন এটা নিয়ে আরো ডিটেলসে ভিডিও বানাবো। তোমরা অবশ্যই এটা ভালোভাবে দেখবে।